ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি তোর ঘরে ছেলে জন্ম নেবে। জ্বলন্ত কয়লার উপর আপনার বিশ্বাস যে তার উপরে হাঁটবার পর আমি ছেলের বাবা হতে পারবো? অপদার্থ, করতে হলে কর। আমি তোকে ডাকিনি এখানে, তুই নিজে এখানে এসেছিস। ক্ষমা করবেন, আমি ছেলের জন্য যা বলবেন তাই করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সাই, সাই, দাঁড়াও সাই, সাই, সাই দাঁড়াও সাই, সাই যেও না। বাইজা, সাই, বাইজা, বাইজা ওঠো। সাই, সাই, আমি সাইকে দেখলাম, আমার ছেলেকে দেখলাম। আমি ওই এমন একটা জায়গা ছিল যেটা আমি আগে কখনো দেখিনি, কিন্তু সাই ওখানেই আছে। আমি দেখলাম সাই ওখানেই আছে। আমাদের ওখানে যাওয়া উচিত, আমাদের ওখানে যাওয়া উচিত। বাইজা, বাইজা এটা স্বপ্ন ছিল, আর ওই জায়গাটাও। এক্ষুনি তো তুমি বললে না যে ওই জায়গাটা তুমি দেখোনি, তাহলে কিভাবে আমরা ওই জায়গাটার খোঁজ করব? যদি আমরা সাইয়ের কাছে নাই পৌঁছতে পারতাম তাহলে আমি স্বপ্নে এইসব দেখতাম না। হ্যাঁ, আমাকে বিশ্বাস করুন, সাই আমাদের নিজের কাছে ডেকেছে। আচ্ছা ঠিক আছে, ওই ওই জায়গাটা সম্পর্কে বলো, ওই জায়গাটা কেমন? বাইজা কিছু তো মনে পড়বে না? কিছু বলো ওই জায়গার ব্যাপারে। ওই জায়গাটা আমি চিনি বাইজা, আর সেখানে যাওয়ার পথও আমার চেনা আছে। সত্যি আপনি চেনেন? আপনি ওখানে আমাকে নিয়ে যাবেন তো? হ্যাঁ, অবশ্যই নিয়ে যাব। সাই কি শুধু তোমার একারই ছেলে? ওই জায়গার নাম তো আমি জানি না,
যখন আমি সুহাসিনী পিসিকে তার গ্রাম থেকে নিয়ে আসছিলাম, ঠিক এমনই একটা গ্রাম আমি পথে পেয়েছিলাম। পাটিল মশাই, আপনার উপরে পুরো ভরসা আছে আমাদের, কিন্তু কিন্তু এটা তো শুধু একটা স্বপ্ন। কিন্তু আমার বিশ্বাস আছে, আমার সাই ওখানেই আছে। এটা এক মায়ের বিশ্বাস। আর যদি আমার মমতায় শক্তি থাকে, তাহলে কাল সূর্যাস্ত হওয়ার আগে আমার সাই, আমার ছেলে আমার চোখের সামনে থাকবে। আর আমি তখনই কিছু খাবো যখন সাই নিজের হাতে আমায় খাইয়ে দেবে। শত কোটি প্রণাম এমন ধৈর্য আর বিশ্বাসের। পাটিল মশাই, আমরা ওই জায়গায় অবশ্যই যাব, আর গিয়ে সাইকে খুঁজব। যাওয়ার সব ব্যবস্থা আমি নিজে করব। আমিও আপনার সঙ্গে যাব। যদিও জানি না সাই ওখানে কেন গিয়েছেন, কিন্তু যদি সবাই একসঙ্গে যাই তাহলে তখন সাই না ফিরে পারবেন না। আর যদি আমরা একসঙ্গে যাই তাহলে দিলাপরও আমাদের কিচ্ছু করতে পারবে না। আমরাও যাব সাইকে আনতে। তাহলে তুই চাস যে তোর ছেলেই হোক? তাহলে একটা টোটকা করতে হবে তোর। করবি? হ্যাঁ, করব। পাশের পুকুরে গিয়ে স্নান করে আয়, আর মানত কর যে তুই ছেলে চাস। আর জ্বলন্ত কয়লা বিছিয়ে দে, আর ওই জ্বলন্ত কয়লার উপর দিয়ে 10 বার পার হয়ে দেখা। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি তোর ঘরে ছেলে জন্ম নেবে। আমি সাহায্য করব। আপনি দিলাবর মশাইয়ের সাগরেদ না? তাহলে আমায় এটা বলুন যে ওনার বলা টোটকাতে আমার লাভ হবে? ঈশ্বর আমাদের ততটুকুই দেন আমরা যতটুকুর যোগ্য। আমাদের শুধু পরম পিতার ওপর পবিত্র মনে ভরসা আর সম্পূর্ণ বিশ্বাস ধরে রাখতে হবে। সেই বিশ্বাসেই তো এইসব করছি। সাধু মহাত্মা, পুজো পাঠ, দান ধ্যান সব করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। মনে হয় ভগবান আমার উপরে বিরক্ত। তোমার কেন মনে হয় ঈশ্বর তোমার উপর অসন্তুষ্ট? কারণ উনি আমায় সন্তান দেননি। ঈশ্বর কি কিছুই দেননি তোমাকে? দিয়েছেন তো, ধন দৌলত মান সম্মান সবকিছু দিয়েছেন, কিন্তু সন্তান সুখ তার জন্য আমি কি না কি করেছি। এমনকি আমি দ্বিতীয়বার বিয়ে। কিছু বলছিলে তুমি, থামলে কেন? তুমি দ্বিতীয় বিয়ে করেছ। হ্যাঁ, কারণ আমার প্রথম বউ সেটা দিতে পারেনি যেটা আমি চেয়েছিলাম। ছেলের জন্য বহু বছর অপেক্ষা করেছি আমি, ওর চিকিৎসাও করিয়েছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, সেই জন্য আমি দ্বিতীয় বিয়েও করেছিলাম, কিন্তু সেও এখনো পর্যন্ত কোনো সন্তান দিতে পারেনি। এর মানে হলো এটাই, ভগবান আমার উপরে বিরক্ত। ঈশ্বর আমাদের সেই সব কিছুই দেন যা আমাদের প্রয়োজনীয়। হয়তো তিনি তোমাকে তা দিয়েছেন
যা তোমার জীবনে প্রয়োজন, কিন্তু তুমি তা দেখতে পাওনি, বুঝতেও পারোনি। মিষ্টি কথা বলো, কিন্তু দাঁত হাতে। তোমার থেকে অনেক ভালো তোমার ওস্তাদ, চিৎকার চেঁচামেচি করে বটে, তার বলে দেওয়া টোটকা অদ্ভুত এবং আজবও, কিন্তু মাথায় তো ঢোকে যে কি করতে হবে। আল্লাহ মালিক। যদি বাইজা বৌঠানের এত বিশ্বাস থাকে, তাহলে আমারও বিশ্বাস আমরা সাঁইকে ওখানে নিশ্চয়ই খুঁজে পাব। মা, কেউ তো নিশ্চয়ই জানে, তাই না, যে আমরা কোথায় যাচ্ছি? কোথায় যেতে হবে না জানলে সবাই যাবে কোথায়? সাই আমাদের শিখিয়েছেন শ্রদ্ধা ও ধৈর্য ধরলে সব পাওয়া যায়। যখন এতজন মানুষ একটা বিষয়ে বিশ্বাস রাখছেন, সবাই ভরসা করছেন, তখন আমারও বিশ্বাস আমাদের যাত্রার পরিণতি ভালোই হবে, নিষ্ফল হবে না এই যাত্রা। তাহলে আমিও যাব সবার সঙ্গে। পাটেল মশাই, আমরাও যাব। এসো। পাটেল মশাই, আমিও যাব। চলো। আমি ধন্য যে এমন একটি গ্রামে থাকি যেখানে সাই সকলের মনে বিশ্বাস, ভক্তি আর শক্তির অখণ্ড জ্যোতি জ্বালিয়েছেন। আমি ধন্য। চলো চলো সবাই। সাই না সকল শিরডিবাসীর বুদ্ধি ভ্রষ্ট করেছে আন্তা। ঠিক বলেছ পান্তা, শিরডি থেকে সব পাগলের মতো পালাচ্ছে। এত বড় খবর আর সরকারও নেই যে শুনবেন। এখন আমরা কি করি? সরকার থাকলে তো এটাই বলতেন, হরিওম, যাও তোমরা ওদের সঙ্গে যাও আর খোঁজ নাও যে আমার শিরডিতে আসলে হচ্ছেটা কি। চলো আন্তা, আমরা ওদের সঙ্গে যাই আর গিয়ে দেখি যে এই মূর্খগুলো সাইকে খোঁজার জন্য যাচ্ছেটা কোথায়। চলো আন্তা। হ্যাঁ চলো পান্তা। হ্যাঁ।
বাইজা, বাইজা সামলাও নিজেকে। দেখো, জেদ করো না, তুমি অসুস্থ হয়ে পড়ছো, একটু কিছু খেয়ে নাও। আমি বললাম তো, আমি কিছু খেলে তা প্রথমে আমার ছেলের হাত থেকেই খাবো। যা, আজ তুই খেয়ে নে, দয়া করলাম তোর ওপর। এখনো সময় হয়নি। আরে দাঁড়াও সবাই, পাটেল মশাই, আমার মনে হচ্ছে সাই এখানেই আশেপাশে কোথাও আছে। না, এটা সেই জায়গা নয়। যেমনটা বাইজা বলেছিল, ওই জায়গা আরো একটু দূরে। পাটেল মহাশয়, বাইজা বৌঠান ওই জায়গার ব্যাপারে এমন কি বলেছিলেন না যে আপনি দেখেই চিনতে পারবেন, আর আমরা সবাই সেখানে পৌঁছেও যাব? আরো একটু এগোনোর পর একটা বড় ক্ষেত পাবো আমরা, সেখানে একটা মন্দির আছে, আর মন্দিরের কলসে একটা ত্রিশূল আছে। এভাবে খোঁজাখুঁজি করে কোনো লাভ হবে না, তোমরা সবাই কিন্তু না খেয়ে মরবে। তাহলে তোমরা এখানে এলেই বা কেন? আর এমনিতেও সাইকে তো তোমরা পছন্দই করো না। আমাদের ইচ্ছা, যেখানে ইচ্ছা সেখানে যাব, আপনি আমাদের প্রশ্ন করার কে? চলুন। হ্যাঁ হ্যাঁ, চলুন। মা, কি হলো? হ্যাঁ, কিছু না। কেন সবকিছু আমার চেনা বলে মনে হচ্ছে? মনে হচ্ছে যেন আমি এই রাস্তা দিয়ে এর আগেও কোথাও গিয়েছিলাম। আজ তোর বহুদিনের ইচ্ছে পূর্ণ হবে। এবার জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হাঁট, নে যা। দিলাবর মশাই, ওর স্ত্রীকেও ডেকে আনি, যাতে ও এটা বুঝতে পারে যে একটা ছেলের আশায় ওর স্বামী কতটা কষ্ট করছে। ভালো বলেছিস, ডাক ওর স্ত্রীকে। এতটা দেরি যখন হয়েছে তখন আরেকটু হোক। হ্যাঁ ঠিক আছে, এক্ষুনি যাচ্ছি। বাইজা, 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 তুমি ঠিক আছো তো? ঠিক আছো তো তুমি? বাইজা, অনেক দেরি হয়ে গেল। এতক্ষণে তো ওই জায়গাটা আমাদের পেয়ে যাওয়া উচিত ছিল। কিছু বুঝতে পারছি না। পাটিল মশাই, এরকম নয় তো যে আমরা ওই গ্রাম পার করে এসেছি, অথবা আমরা অন্য রাস্তায় চলে এসেছি। সবাই আমার উপর ভরসা করে আছে, ওই জায়গাটা তো আমাকে খুঁজতেই হবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.